পরিবেশন করছে নতুন কুড়ি ক ও খ শাখার আবৃত্তি বিষয়ের বন্ধুরা। ওয়াও, বিটিভিতে আবার শোনা যাবে আমরা নতুন আমরা কুড়ি। 90s-এর ছেলেমেয়েদের জন্য এই অনুষ্ঠান নস্টালজিয়া। প্রায় 2 দশকের দীর্ঘ বিরতির পর আবারও ফিরছে নতুন কুড়ি। গত মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজস্ব পেজে এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ টেলিভিশন। এই খবর শুনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে স্মৃতিকাতর হয়েছেন। কারো মনে পড়ছে প্রতিযোগিতায় অংশ নেওয়ার স্মৃতি, কারো মনে ভেসে উঠছে শৈশবের প্রিয় অনুষ্ঠানটির দৃশ্য। ফেসবুকে অনেকে ছবি শেয়ার করেছেন। 1966 সালে পাকিস্তান টেলিভিশনের প্রথম প্রচারিত হয় নতুন কুড়ি। অনুষ্ঠানের নাম রাখা হয়েছিল কবি গোলাম মোস্তফার কিশোর কবিতা থেকে, যার প্রথম 15 লাইন অনুষ্ঠানের সূচনা সঙ্গীত হিসেবে ব্যবহৃত হতো। স্বাধীনতার পর 1976 সালে মোস্তফা মনোয়ার প্রযোজনায় আবার শুরু হয় নতুন কুড়ি। সে সময় বিটিভির অন্যতম আলোচিত এই অনুষ্ঠান হয়ে ওঠে শিশু কিশোরদের স্বপ্নের মঞ্চ। নানা প্রান্ত থেকে উঠে আসা তরুণরা গান, নাচ, অভিনয়, আবৃত্তি, গল্প বলা, কৌতুক সহ বিভিন্ন শাখায় নিজেদের প্রতিভা মেলে ধরার সুযোগ পান। 2005 সাল পর্যন্ত চলে এই অনুষ্ঠান। পরে নানা কারণে অনুষ্ঠানটি বন্ধ করে দেয় বিটিভি। 2020 সালে অনুষ্ঠানটি আবার শুরু করার খবর শোনা গিয়েছিল, কিন্তু পরে বলা হয় কোভিড মহামারীর কারণে সেটা আর সম্ভব হয়নি। 3 দশকে নতুন অনেক তারকার জন্ম দিয়েছে নতুন কুড়ি। অনেকে চলচ্চিত্র, টেলিভিশন, নাট্যাঙ্গন ও সঙ্গীত জগতে নিজস্ব অবস্থান গড়ে তুলেছেন। তাদের মধ্যে আছেন তারানা হালিম, রুমানা রশিদ, ইশিতা, তারিন জাহান, মেহের আফরোজ শাওন, নুসরাত ইমরোজ তিশা সহ আরও অনেকে। এ তালিকায় আছেন সামিনা চৌধুরী সহ অনেক জনপ্রিয় সঙ্গীত শিল্পীও। বিটিভির জনসংযোগ বিভাগ সূত্রে জানানো হয়েছে, নতুন মৌসুমের প্রতিযোগিতার জন্য আবেদন গ্রহণ শুরু হবে আগামীকাল 15 আগস্ট থেকে, চলবে 5 সেপ্টেম্বর পর্যন্ত। সারা দেশকে 19টি অঞ্চলে ভাগ করে প্রাথমিক বাছাই হবে। প্রতিটি অঞ্চলের শিল্পকলা একাডেমি ভবন প্রাথমিক বাছাইয়ের ভেন্যু হিসেবে নির্ধারিত হয়েছে। প্রতিযোগিতা হবে মোট 9টি বিষয়ে: অভিনয়, আবৃত্তি, গল্প বলা বা কৌতুক, সাধারণ নৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক গান বা আধুনিক গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, লোকসঙ্গীত এবং হামদনাদ। বয়সসীমা 11 বছর এবং খ শাখায় 11 থেকে 15 বছর। বিভাগীয় বাছাই শেষে চূড়ান্ত বাছাই ও ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে ঢাকায়। ফাইনাল প্রতিযোগিতা হবে 2 থেকে 6 নভেম্বর মধ্যে। নতুন করে বিটিভির ইতিহাসে শুধু একটি অনুষ্ঠান নয়, বরং একটি সাংস্কৃতিক আন্দোলনের অংশ হয়ে আছে। আয়োজনটি অনেকের জন্য কেবল প্রতিযোগিতা নয়, বরং আজীবনের শিল্পযাত্রার প্রথম ধাপ। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভা খুঁজে এনে জাতীয় মঞ্চে তুলে ধরা এবং তাদের ক্যারিয়ার শুরু করার সুযোগ করে দেওয়ার কাজটি ধারাবাহিকভাবে করে এসেছে এই আয়োজন। আমার ভিউয়ার্সদের মাঝে নাকি 90sদের কেউ নেই? নতুন করে অনুষ্ঠান কি আপনারা কেউ দেখেছেন? কেউ কি আছেন নতুন করে বিজয়ী? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন।